মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে পেজ লেআউট নিয়ে আলোচনা করব। আমি পূর্বের ক্লাসগুলোতে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন পরপর এই ক্লাসগুলো আপলোড করেছি। আজকে থাকছে পেজ লেআউট। তো আমরা আগেই মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ খুলে রেখেছি, পেজ লেআউট। তো এই হচ্ছে পেজ লেআউট। তো এমএস ওয়ার্ডে পেজ লেআউট ট্যাব ব্যবহার করে একটা ডকুমেন্টের পৃষ্ঠা বিন্যাস বা দৃশ্যরূপ নির্ধারণ করা হয়। এর মাধ্যমে ডকুমেন্টের চেহারা, মার্জিন, সাইজ, কলাম, লাইনের ব্যবধান ইত্যাদি কাস্টমাইজ করা যায়। আর পেজ লেআউট ট্যাবের প্রধান কাজগুলো হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলামস, ব্রেকস, লাইন নাম্বারস, হাইফেনেশন, ইনডেন্ট অ্যান্ড স্পেসিং। তো আমরা এই স্পেসিং পর্যন্ত কাজ করব। আর প্রত্যেকটার ধরন সম্পর্কে এখানে লিখে রাখা আছে। এবার প্রথমে মার্জিনের কাজ। তো ঠিক আছে, আমরা আজকে মার্জিনের কাজ করব। তো পেজ লেআউটে ক্লিক করব। এই যে দেখা যাচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, এই যে ব্রেকস, লাইন নাম্বারস, হাইফেনেশন, তারপরে ইনডেন্টের আবার কিছু অংশ আছে। ইনডেন্টের অংশ এখানে লেখাও আছে। অনুচ্ছেদের শুরুতে বা ডান দিকে অতিরিক্ত ফাঁকা জায়গা নির্ধারণ করা যায় ইনডেন্টের মাধ্যমে। তাহলে এখানে আবার বামে কতটুকু ফাঁকা রাখতে হবে অথবা ডানে কিভাবে ফাঁকা রাখতে হবে, স্পেসিং, এই হচ্ছে সিলেকশন প্যান, অ্যালাইন। তো এবার শুরু করা যাক মার্জিন। তাহলে মার্জিনের কাজ কি? এই যে মার্জিনে আমার এই অবস্থায় যদি উপরে 8 ইঞ্চি, নিচে 8 ইঞ্চি, বটম এবং লেফট এবং রাইট 8 ইঞ্চি 8 ইঞ্চি করে রাখি, তাহলে আমি এখানে ক্লিক করলে অটোমেটিক আমার এখানে সিলেক্ট করে দেখালাম যে আমার এখন পেজটে 8 ইঞ্চি 8 ইঞ্চি করা ছিল। এর আগে কিন্তু আমার 1 ইঞ্চি করা ছিল, এখন আমার 0.8। আচ্ছা, এরপর নর্মাল সাধারণত এই যে উপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি। তো এভাবে যদি ক্লিক করি, এখন কিন্তু জায়গা একটু বেশি না, এই অবস্থা থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে এরকম আমরা প্রত্যেকটা অংশ এভাবে দেখিতে পারি। এটাকে ন্যারো বলে। এই যে 0.5, 0.5, 0.5, 0.5, মানে চারদিকে 0.5 করে যদি কাগজটা রাখতে চাই, তাহলে আমি এভাবে ন্যারো সাইজ করে রাখবো। তারপর মডারেট 5, তার মানে টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি। আর লেফটে থাকবে 0.75, রাইটেও থাকবে 0.75। এটা হচ্ছে মডারেট। আবার ওয়াইড, টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, লেফট 2 ইঞ্চি, রাইট 2 ইঞ্চি। এভাবে যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এভাবে করে নিতে পারি। আবার মিরর, টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, ইনসাইড 1.25, আউটসাইড 1। এরকম যদি দরকার হয়, অনেক সময় প্রশ্ন করার ক্ষেত্রে আমাকে এভাবে করে নিতে হয়। আর আছে আমার অফিস 23 ডিফল্ট, অর্থাৎ অফিস 23 ডিফল্ট করাই আছে। টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, লেফট 1.25, রাইট 1.25। এটা ডিফল্ট করা আছে। আমি এটাকে ইচ্ছে করলে আমি চেঞ্জ করে নিতে পারি। এরপর কাস্টম মার্জিন আছে। কাস্টম মার্জিনে যদি সেট করি, তাহলে এরকম মার্জিন, পেপার আর লেআউট, এই তিনটে অপশন থাকবে। মার্জিনে আমরা একটু আগে যে কাজগুলো দেখলাম সেটাই। এখানে আবার দুটো অংশ আছে, যেটা ওরিয়েন্টেশনে আছে সেই ওরিয়েন্টেশনটা এখানে খুঁজে পাওয়া যায়। পোর্ট্রেট করলে কাগজটা লম্বালম্বি থাকবে, এই হচ্ছে প্রিভিউ করে দেখাচ্ছে। আর ল্যান্ডস্কেপ করলে আড়াআড়ি, এটা আবার প্রিভিউ করে দেখানো হয়। তো এই হচ্ছে আমার মার্জিনের কাজ। এবার ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। আমি যদি ল্যান্ডস্কেপ পোর্ট্রেট অবস্থায় আছে, কিভাবে বুঝবো? এটা হাইলাইটস করা আছে। এখন যদি আমি এটাকে ল্যান্ডস্কেপ করতে চাই, তাহলে ল্যান্ডস্কেপ করলাম। এবার কিন্তু আমার কাগজটা আড়াআড়ি করা আছে, আড়াআড়ি হয়ে গেছে। তাহলে এভাবে আমি ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট করে নিতে পারি আমার কাজের ধরন অনুযায়ী। এবার সাইজ, আমি যদি পেজ সাইজটাকে পেজ
তার মানে আমরা পেজ সেটআপ গ্রুপের মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ অ্যান্ড কলাম এই তিনটা করে নিতে পারি আমরা। এবারে কলাম, আমি যদি এটাকে 2 কলাম করতে চাই তাহলে এভাবে সিলেক্ট করে নিতে পারি। যতটুকু সিলেক্ট করা ছিল সে আমাকে করে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে আমি এটাকে যদি সম্পূর্ণ সিলেক্ট করি, এবার যদি আমি এটাকে 2 কলাম 3 কলাম দিই তাহলে আমাকে এটা কিন্তু 2 কলাম করে দেখানো হয়েছে। এভাবে আমরা কলাম কলাম করে, বিশেষ করে প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের এই কলামের কাজটা জানা খুব জরুরি। এছাড়া খুব একটা প্রয়োজন হয় না। তারপর যদি প্রয়োজন হয় আমি 3 কলাম, এভাবে 3 কলাম করে নিতে পারি। তার মানে আমার এটাকে সিলেক্ট করা অবস্থায় 3 কলাম করবো। 3 কলাম করতে পারি। আসলে কাজের কোনো ধারাবাহিকতা নাই দেখে এত স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে কলামের কাজ। তো আমরা এভাবে কলাম ভিত্তিক করে নিতে পারি। আচ্ছা, কাগজটাকে আমি আমার পোর্ট্রেট করে রাখি। এই যে পোর্ট্রেট করা ছিল, পোর্ট্রেট অবস্থায় রাখলাম। আচ্ছা, এরপর এই ব্রেক, আমি যদি চাই এই পেজটাকে মাঝখান থেকে ব্রেক করবো, সেক্ষেত্রে আমি এটাকে ব্রেক করলে পেজ ব্রেক করলাম, পেজ ব্রেক করতে পারি। আচ্ছা, এরপর লাইন নাম্বার, আমি যদি প্রত্যেকটা লাইন নাম্বার দিতে চাই, তার মানে কন্টিনিউয়াস করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা লাইনে একটা নাম্বার দিয়েছে, কিন্তু প্রত্যেকটা লাইনে একটা নাম্বার। ওকে, যতদূর আমার এটা সিলেক্টেড ছিল ততদূর সে আমাকে প্রতিটা লাইন বরাবর একটা নাম্বার ধরিয়ে দিয়েছে। এভাবে আমরা লাইন নাম্বার অটোমেটিক যদি করতে চাই সেক্ষেত্রে করতে পারি। এই হচ্ছে লাইন নাম্বার। আচ্ছা, তারপর ইনডেন্ট, অর্থাৎ আমি লেফট থেকে আমি কতটুকু, আচ্ছা লাইন নাম্বারটা আমি নান করে দিই, নান করে দিলাম, লাইন নাম্বার নান করলাম। এবার ইনডেন্ট, ইনডেন্ট আমি এতটুকু ইনডেন্ট করে দেখাই। এখান থেকে আমরা কিন্তু দেখাচ্ছে ইনডেন্ট, এই যে উপরে পারে নিচে, নিচে আবার করতেছে, তার মানে আমার ইনডেন্ট করতে পারি। আবার রাইট, ডান দিক থেকে যদি হয় সেক্ষেত্রে আমি ডান দিক থেকে করতেছি। আবার কমা চাইলে এখানে আমরা ইনডেন্টেশনের কাজ করতে পারি। স্পেসিং এর ব্যাপারটা এরকম করতে পারি, স্পেস মানে স্পেস বাড়াইতে চাইলে কমাতে চাইলে এভাবে করতে পারি আমরা। এই ছিল আমাদের সাধারণত পেজ লেআউটের কাজ। পেজ লেআউটে তেমন বেশি একটা কাজ নেই, তো এই মোটামুটি এতটুকুই। আর এই বিষয়গুলো যদি আমরা জানতে চাই, পৃষ্ঠের চারপাশে ফাঁকা জায়গা নির্ধারণ করে, যেমন নর্মাল, ন্যারো, এই যেটা আমি এখান থেকে প্রত্যেকটা অংশ বুঝালাম। পোর্ট্রেট মানে লম্বাভাবে, ল্যান্ডস্কেপ মানে চওড়াভাবে, সাইজ পৃষ্ঠার আকার নির্বাচন করতে দেয়। এখান থেকে আবার পৃষ্ঠার আকার, আচ্ছা এই যে পৃষ্ঠার আকারটা এখান থেকে আমরা কিন্তু কোন পেপারে প্রিন্ট করতে চাই সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। যেমন A4 সাইজের 8.5 x 11, এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার প্রিন্টের এই কাগজ ছাড়া প্রিন্ট হবে। আবার যদি আমি বড় কাগজ হয়, যেমন অফিসিয়াল কিছু কাগজ কিন্তু আমার এই লিগ্যাল পেজ হয়, সেক্ষেত্রে আমাকে এই লিগ্যাল এই পেজটা ধরিয়ে দিতে হবে। এভাবে আমাকে সাইজটাকে নির্ধারণ করে দিতে হবে। এখানে সে কথা বলা হয়েছে যে লেটার এবং লিগ্যাল ইত্যাদি। A4, এটা কিন্তু A8 না, A4। তারপর কলাম, এক বা একাধিক কলামে লেখাকে ভাগ করে দেওয়া হয়, যেটা আমি একটু আগে দেখালাম। ব্রেক, পৃষ্ঠা নম্বর, কলাম এবং শুরু করার জন্য ব্যবহার করা হয় পেজ ব্রেক। এই যে কাজটুকু আমি দেখালাম, শব্দ ভেঙে হাইফেন দিয়ে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। ইনডেন্টের কাজ দেখলাম, স্পেসিং এর কাজ দেখলাম। তো এই ছিল আমাদের পেজ লেআউটের কাজ। আমি আগেই বলেছিলাম আমাদের পেজ লেআউটে তেমন বেশি কাজ নেই। তো এই ছিল আমার পেজ লেআউটের কাজ। আগামী পর্বে রেফারেন্স নিয়ে হাজির হব।
তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।